এই প্রথমবার আমরা খাবো মাশরুম বিরিয়ানি। হ্যাঁ, প্রথম বানিয়েছি আমি। দেখতে এসেছি। না, চল। যাবে না, যাবে না। কি এনেছিস প্যাকেটে সব? মাশরুম বিরিয়ানি বানাতে বলেছিলাম না? দেখো অবস্থা নেই। চিপস। তো বন্ধুরা, মোনালিসার তরফ থেকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো মেয়ে বলছে আজ ভালো কিছু না হলে খাবে না, যার জন্য দেখো অর্ডার করে মাশরুম এনেছে। আর এই মাশরুম দিয়ে বিরিয়ানি করতে হবে। তো যাই হোক, চলো এখন বিরিয়ানিটা বানাই, সব রেডি করি। বৃষ্টির দিন দেখেছে না, বাস এখন বৃষ্টির দিনে মানুষ খিচুড়ি খায়, বৃষ্টির দিনে মাশরুম। ওইটা চিনি এনেছিস? আর কি এনেছিস? আর ওই ও, বিরিয়ানি এইটা, মশলা। বাপরে, সবার আগে এটা। এটা না হচ্ছে আনলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মান্নুর খাবার আমার। এটাও ভাতের সাথে খায়। মান্নু এনে তোর খাবার নে, নে যা, পারলে খেয়ে নে, প্যাকেট খুলে যা, তোর ক্ষমতা থাকলে ধর, নে ধর ধর। আর এটা বিরিয়ানি মশলাটা কোথায় গেল? এই যে। তো চলো দেখি আগে মাশরুমটা ভালো হবে অনলাইনে। হ্যাঁ, এর আগেও তো একদিন এই কোম্পানিরই অর্ডার দিয়েছিলাম, ভালো ছিল। না, তবু তুই ভেতরে কিরকম কালো কালো। চল রেডি করে নি, অনেক রাত হয়েছে। কটা বাজে? 8টা-9টা বেজে গেছে বলো না? আবার চিপসও এনেছিস? হ্যাঁ, খাবো। তো মাশরুম বানানোর জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। আমি রেডি করছি, এখনো হয়নি। রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এখনো আদা নেবো, ওই যে আদা। আর এখানে আলু কেটে রেখেছি। আগে না চালটা ভিজিয়ে রাখি। আমি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। তো চালটা আগে ভিজিয়ে রাখি। ব্যথা করছে পায়ে বেশি। আর মাশরুম বিরিয়ানি খাবো, ওর জন্য ব্যথা উঠেছে। এই পাটা নিজে কবে থেকে ভুগছে, কবে যে ঠিক হবে জানি না। বলছে মাশরুম বিরিয়ানি খাবো। ভিজিয়ে চালটা ভিজিয়ে রেখে দেবো, তারপরে আগে সবজিটা বানিয়ে নেবো, মানে মাশরুমটা আগে বানিয়ে নেবো। দেখো মাশরুম কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর এখানে তো চালের জল, মানে চালটাকে ভিজিয়েছিলাম। আলুটাও এই যে ধুয়ে রেডি। আর এখানে মশলাটাও রেডি করেছি, মশলাও রেডি। আর এখানে বিরিয়ানির জন্য জলও বসিয়ে দিয়েছি। এখন জলটা একটু গরম হবে, তারপর চালটা ছেড়ে দেবো। করলাম সেটা কোথায় গেল ঢাকনাটা? এই যে জলটা একটু গরম হোক তারপরে। আর এখানে 3টে ডিম দিয়েছি, যেহেতু পেশেন্ট আছে ঘরে অনেকদিন থেকে বিছানায়, তাকে রোজ 2টো করে ডিম সেদ্ধ খাওয়াতে হয়, তার জন্য ডিম সেদ্ধ দিয়েছি এখানে। এটা তো হয়নি, তুই কোথায় যাচ্ছিস ঘর থেকে? হ্যাঁ, ঘর থেকে বেরিয়ে যাবি? যা যা যা, তোর খাবারটা আমি খেয়ে নেবো। ওই যে খাবার এনেছি অনলাইনে, সেই খাবারটা আমি খেয়ে নেবো। যা এখন। ওমা, কাল কি হয়েছে মা বলো মা সবাইকে। হ্যাঁ, কাল কি হয়েছে? মেয়ে তো কদিন আগে দিল্লি থেকে ঘুরে আসলো। তো কাল কদিন ও দিদিকে ছাড়া ছিল, আর ও দিদিকে খুব বেশি ভালোবাসে, মানে আমার থেকেও বেশি দিদি। এবার আমি আমার ঘরে রুমে গেছি, আমি তো বলছি যা দিদির কাছে গিয়ে ঘুমো। ও যাবে না, ও আমার কাছেই থাকবে। এবার বললাম কি, নিশা তুই যা, আবার দিল্লি চলে যা। যেই কথাটা শুনলো, ও কি করলো, দৌড়ে গিয়ে দিদির বুকের উপর একদম চলে বসলো। তো কি করে বুঝলো বলো, আমাদের যে ভাষাগুলো ও কি করে বুঝলো যে বলেছি আমি ওর দিদি ওকে ছেড়ে চলে যাবে? তার মানে ওর মনে একটা আতঙ্ক, দিদি যদি আবার চলে যায়। আমি যখন গেছিলাম আমাকে বলে যায়নি, ও ঘুমোচ্ছিল। উঠে দেখে আমি নেই, এসেছি, আমার সাথে কথা বলেনি। কথা বলেনি তো? তোকে ভিডিও কলে দেখাতাম, ইগনোর করতো তোকে। হ্যাঁ। উপাস করে ঘুমিয়ে পড়তো আবার। সব বোঝে, মানে আমাদের সঙ্গে থেকে থেকে না, ও যে আমরা একটা যে কথা বলি না, ওই কথাগুলো সব বোঝে। ওর চোখ তো দেখাই যায় না, এরকম কালো ওর মাথা। তোর চোখ দেখা যায়? তোর মুখটা এরকম কেন রে মানু? দেখ তো আমার মুখ। ব্যাটম্যান। তুই আমার ছেলে হয়ে আমার মুখটা এরকম, তোর মুখ দেখ কালো। চশমা পড়েছে, চশমায় খরচা করতে হবে না। ব্যাটম্যান। ঠান্ডা কমছে না, জ্বর ভালো হচ্ছে না, খেতে কিছু ইচ্ছে করে না। তোর জন্য
বানাও বানাও বানাও। আমায় কিন্তু জ্বর দিলে হবে না। খেতেই ইচ্ছে নেই। তুই আমার পাশে থাকিস না। তারপর আমার গায়ের জ্বর বলা যায় না জানিস, আমার বাবুর হলো লাস্টে আমার হলো, তো এখন মারও হয়েছে। দু জায়গায় রাগ করে নিয়েছি। অল্প অল্প করে ভাত। এই যে খুন্তি বলবি তো। চলো, মনে হয় বেশি দিয়ে দিয়েছি। চাল পুরো চালটা দাওনি? বেশি থাকলে তো তাও বাসি খেতে ভালো লাগে। কি জানি। এমনি হয়ে যাবে, এসব কথা না, থাকবে না। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুটা পুরো লাল করে ভেজে নেবো, তারপরে মশলা দিয়ে কষাবো। কি তোমার রান্না করে কি? আমরা দুজন দেখতে এসেছি। কি দেখছো? কথাই বলতে পারি না, কাজ কি চালায়। কাশবো না কথা বলবো? কথা বলতে গেলেই কাশি পাচ্ছে। তুই মাশরুম খাবি নাকি? হ্যাঁ, তুই মাশরুম খাস? দেখ নিশা, মাশরুম খাবি বলে এসে বসেছে। ও মাশরুম কবে থেকে খায়? হ্যাঁ, ওদের চোখে কথা বলে, চোখ না ওর। এদিকে তাকাইছি, একটু দেখি মুখটা। কথা বলে সেই লোকে চোখে ডিপিপি করে। মানুরে, ও শুয়েই পড়লো ওদিকে। তুই মাশরুম খাস বাবা? তুই এসে বসেছিস গন্ধতে, তরকারি গন্ধতে এসে বসেছিস? তুই কবে থেকে মাশরুম খাস? সে কথা বলা হয়। আর এখানে মশলা কষানো বসিয়ে দিয়েছি মাশরুমের তরকারির জন্য। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আবার একটু কষাবো, তারপরে মাশরুমটা দেবো। তুই এখানে বাসনের কাছে মুখটা কি কি করছিস? ও জানে ওখানে ওর প্লেট আছে, ওকে এখন ওর খাবার দিতে হবে। তখনও দেখেছে জেপ্টো থেকে ওর খাবার এসেছে। সব বোঝে, মেন কথা সব বোঝে। ও যে সব কেন বোঝে আমি বুঝে পাচ্ছি না। চল চল নিয়ে চল। যা, নিয়ে যা, নিয়ে যা। শুয়ে পড়ে, যাবে না, যাবে না। ওর ভাবছে আমাকে কখন দেবে খেতে, আমি তখন খাবো। দেবো না, দেবো না, খাবার দেবো না। নেই নেই নেই। চল হাত দে দিদিকে, হাত দে। গলাটা না হাই হাই এসে যাচ্ছে। চল দেবো না, দেবো না, খেতে দেবো না। চল। যাবে না, যাবে না, যাবে না। তুই কি করে ভাবলি ও যাবে? না, একদম দেবো না, একদম নেই, খাবার নেই, খাবার নেই, হবে না। যা, যা, রাগ করেছে নিশা, রাগ করেছে। এখন ঠিক ঘর থেকে বেরিয়ে চলে যাবে ও। না, করে ঢুকেছে উল্টো, রাগ করেছে। আমি নেই নেই বলেছি, কোথায় গেল? ও জল খাবে, জল খাবে, জল খাবি? খাওয়ার জন্য পাগল হয়ে গেলি দেখি। হ্যাঁ, ভাত দিয়ে খাবি, এমনি খাবি? নে ধর। ব্যস্ত হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে রান্না করে ঢুকে। নে, ঠান্ডা তো, এইসব ঠান্ডা হলে ঠান্ডা লাগবে না? ঠান্ডা তো লাগবে, একটু নর্মাল টেম্পারেচার হলে তারপরে। নিজেও খেতে পাচ্ছে না দেখো। তা খেতে হবে না এখন, ঠান্ডা। ছাড়। গরম হোক একটু, ফ্রিজে ছিল না, ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। খেয়ে যদি তুই হাঁচি দিয়েছিস দেখবি। টেবিলে বুকের কাছে লাভ দিয়ে খেতে। মনে আছে ওর বার্থডে কেক? বার্থডে কেক বাড়াতে পারি, খাওয়ার জন্য লাভ দিয়ে উঠেছে, টেবিলে পুরো খেয়ে নিয়েছে। আর দিন না, থাক, ওটুকু খা, এই ভাত দিয়ে খাবি এগুলো। হ্যাঁ, দিদি নিয়ে চলে গেলাম। যা, এনে এনে এনে, নেই যে। এটা চারটিটা দেখলো, এনে এনে এনে। না বাবা, এটা নে, এনো খাও। নে খা, অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে, খা, খেতে দে, আর জ্বালাস না কেউ। কি আনন্দ। থাক, আর
আবার দেখে, আমি ফ্রিজ খুলেছি আবার দেখে খাচ্ছে। দেখ খাওয়ার সময় কি বিরক্ত করতে, তোর খাওয়ার সময় তো কি বিরক্ত করি আমরা? তোর প্লেটটা নিয়ে নি, হ্যাঁ তাহলে ওকে জ্বালাচ্ছিস। খেয়ে নি, খেয়ে যদি হাঁটছি না তাই বলবি। পুরো ঠান্ডা। বললাম ভাত দিয়ে দেবো না, সবুজ হলো না, আগে খুব জ্বালাচ্ছে রান্না করে গিয়ে। খাও খাও বাবা, খাওয়ার সময় আদরও চাই না, থাক। আমার এখানে মাশরুমের তরকারি রেডি হয়ে গেছে, এটা এখন নামিয়ে দেবো, তারপরে রাইসটাকে স্টিমে বসাবো। রাইস এখানে রেডি দেখো। এখন আমি স্টিম দেবো, মানে সবজিটা দিয়ে তারপরে হাঁড়িটা চাপাবো, লেয়ার দেবো আর কি, লেয়ার দিয়ে তারপরে স্টিম বসিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলা। তুমি কেসে নাও, বলতে হবে না কিছু, কাশো তুমি। যাই হোক, কাশির জন্য বলতে পারছি না, তোমরা বুঝে নিও। আর আর বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি, কাশির জন্য বলতে পারছি না, হাসি পাচ্ছে। যাই হোক, এখন স্টিমে বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা চড়িয়ে দেবো। আর নিচে দেখো এখানে আমি তাওয়া রেখেছি, তাওয়ার গরমটাতেই এই স্টিম হবে। তারপর এই নিচেরটা হয়ে যাবে যখন, ওপরটা তাওয়াটা দিয়ে দেবো। বিরিয়ানি আমার রেডি, এই দেখো বিরিয়ানি। তো এখন বেড়ে নি থাকতে। এই প্রথমবার আমরা খাবো মাশরুম বিরিয়ানি। হ্যাঁ, প্রথম বানিয়েছি আমি। এই মেয়ের জন্য আমার যত নিরামিষ খুঁজে বার করতে হয়। চলো বিরিয়ানি মাশরুম কোথায় দিই। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে বলো, এখন খেতে কেমন হবে খেলেই বুঝতে পারবো। মাশরুমগুলো ছোট ছোট হয়ে গেছে, বড় বড় পিস করেছিলাম, এত বড় বড় মাঝখানে ছোট পিস করেছি, তাতেই ছোট হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছে, তো খেয়ে নি। খুব ভালো কেমন হয়েছে লাগছে খেতে। না? খুব টেস্টি হয়েছে। আগে তুই খা, দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। আগে তুই খা, তুই খেতে চেয়েছিস, তুই খা আগে। আগে ক্যামেরা হচ্ছে, ও এখন খাবে কি করে? না খেয়ে না, তোমরা খেয়ে রিভিউ দাও কেমন হলো। সত্যি তুমি বলো কি মনে আছে? ভালো। ভালো আছে, টেস্ট আছে, ঠিক আছে। আর এই ডিম সেদ্ধটা খেয়ে না। পাপার জ্বরের মুখে ভালো লেগেছে মানে সত্যি ভালো হয়েছে। আমার তো জলের মুখ, আমি ভালো খেয়েছি। না, এই প্রথম তো ওই বিরিয়ানি মাশরুম। ভালো হয়েছে, খাও, খেয়ে নাও, আর লেট করো না, খেয়ে ফেলো। সেই মাংস কচকচি আছে না একটা, মেটের সঙ্গে বলে ওরকমই লাগতো। ওইটা নতুন টেস্ট লাগছে। তো চলো তোমরা বাড়িতে ট্রাই করে এভাবে যারা যারা এখনো খাওনি, ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেল, এখন একজন সদস্য বাকি আছে খাওয়ার জন্য। ওই যে তুই খাবি, এই যে এটা কি নে খা, ভাতের সাথে মেখে দি বাবা। দেখো খাবে বলে কি করছে, কোলে উঠে যা, আমার দেখতে পাবি, আমার কোলে উঠে পড়। দেখো বন্ধুরা খাওয়ার জন্য কেমন করছে, দেখো। এটা কে খাবে বাবা, কে খাবে গো? এই যে নাও নাও নাও, এই নে নে নে। চলো হয়ে গেছে মাথা, চলো এটা কে খাবে বাবা? এই যে নাও। খেতে বসে গেছে, এখন ওর খাওয়া হলে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি বাসনগুলো মাজবো, এখানে কতগুলো বাসন আছে সেই বাসনগুলো মাজবো। আর ভিডিওটা আর বাড়ালাম না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে, বাই, টাটা।